সরকার যে থেকে বসেছে তারা দেশকে লুটছে, দেশের সম্পদকে লুটছে, দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে দেশের এলআইসি থেকে শুরু করে সবকিছু একটার পর একটা বিক্রি করে দিচ্ছে। তারা দেখছে আগামী দিন এই মোহাম্মদ রসুলের অনুসারীরা যদি জেগে যায়, ব্রিটিশ যেভাবে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকেও পালাবার রাস্তা খুঁজে পাবো না। অলরেডি বাংলাদেশ, নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে না। এজন্য তারা ভাবছে এমন কিছু ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা গরম হবে, মুসলমানরা রেগে যাবে, রাস্তায় নামবে, আন্দোলন করবে। আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে ঘাবড়ে দেবো। কিন্তু মনে রাখবেন এই পরিকল্পনা তো বদরত আবু জেহেল করেছিল যে মাত্র 314 জন, এই সুযোগে এদেরকে মিটিয়ে দাও। মনে রাখবে তোমার হাতে প্রশাসন থাকতে পারে, তোমার হাতে রাজ ক্ষমতা থাকতে পারে, তোমার হাতে বোম বন্দুক থাকতে পারে, তোমার হাতে পাওয়ার থাকতে পারে, আমাদের কিছু নয় ঠিকই, কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে যার নাম ঈমান। এই ঈমানের কাছে পৃথিবীর কোন জালিম, কোন স্বৈরাচারী, কোন অত্যাচারী কোনদিন টিকতে পারে না। ইতিহাস খুলে দেখো, চেঙ্গিস খান 1 কোটি মুসলমানকে মেরেছে, 1 লক্ষ উলামাকে মেরেছে। হালাকু খান মুসলমানদের মাথার খুলি নিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। ইতিহাস খুলে দেখো এজিদ কি অত্যাচার করেছে। তথাপিও শত শেষ রেজাল্টটা দেখো, বিজয় কিন্তু ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ মুহাম্মদ রাসূলের গোলামদের জন্যই বিজয় লেখা রয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অতএব আমরা জানিয়ে দিতে চাই, তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় নামিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি, আমরা বুঝি। আমরা জানিয়ে দিই এ ভারতবর্ষের মাটি, হিন্দু সমাজের ভাই, তারাও আমাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। তাই আমাদের ভাইদেরকেও বলবো এদের খপ্পরে পা না দিয়ে আন্দোলন করতে হবে। আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয়, অন্য কোন ধর্ম, বর্ণ, জাতির, ভাষার বিরুদ্ধে যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় নম্বর আপনাদেরকে বলে দিই, আমাদের ধর্ম এই ফটো ধর্ম নয়, আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম ওই বাইকের সামনে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লিখে চিপকে দিবার ধর্ম নয়, আমাদের ধর্ম দেয়ালে চিপকে দিবার কাগজের ধর্ম নয়। আপনি ভালোবেসে ব্যানার করেছেন, ওই ব্যানারের যদি যত্ন না করতে পারেন আপনি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াবেন, কারণ ওই ব্যানারে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলের নাম আছে। আমরা দেখেছি ট্রেনে বিভিন্ন নেতাদের নাম পড়ে থাকে, বিভিন্ন নেতার ছবি পড়ে থাকে। আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো তোলার ক্ষমতা সূর্যেরও ছিল না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো তোলার ক্ষমতা চাঁদেরও ছিল না। আমার নবীর গায়ে যখন সূর্যের আলো পড়তো কোনো ছায়া পড়তো না, কারণ সূর্য তৈরি হয়েছে মুহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে তৈরি হয়েছে। বলুন আল্লাহু আকবার। আপনি জানেন কি জানি না, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশা করছি জানেন, হযরত আলীর আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছিল, উংলির ইশারা করেছিল, ডুবা সূর্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় আবার দ্বিতীয়বার ফিরে এসেছিল, হযরত আলী আসরের নামাজ পড়েছিল। আজকে যেসব বাঁদর মুখ, ছুঁচো মুখ মানব নবী পশুগুলো আমার নবীর বিরোধী করছো, তোমরা সবকটা শয়তান, সবকটা জালিম, পৃথিবীর বড় বড় জালিম নেতা ইয়াহু জাহান্নামের কুকুর থেকে শুরু করে তোমরা সবকটা বাঁদর এক জায়গায় হও, হয়ে সূর্য তো তোলা দূরের কথা, একটা আলোর বাল্ব জ্বালাবো, একটা লাইট জ্বালাবো, ওই ল্যাম্পটিতে উল্লির ইশারাতে সরাতে পারো কি দেখবো। তোমরা কেন সবে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে ইশারা করেছে, সঙ্গে সঙ্গে চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়ে এক টুকরো আবু কুবাইস পার এই দিকে আর এক টুকরো একদিকে। এই দৃশ্যটা আমার ভারতবর্ষের কেরলের বাদশা, কেরলের রাজা চিরামান দেখেছিল, পরবর্তীতে খোঁজ নিল এটা কি হয়েছিল। পরবর্তীতে যখন খোঁজ পেল মুহাম্মদ রাসূলের আগুনের ইশারায় চাঁদ টুকরো হয়েছে,
কলিমা বলে মুহাম্মদ রাসূলের আদর্শে জিন্দেগিকে ধন্য করে দিয়েছিল। আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ আঘাত দিবার চেষ্টা করলে এতে আমার হুজুরের কিছু যায় আসে? জোরে বলেন। অসুবিধা হচ্ছে, আকাশে চাঁদ উঠলে দেখবেন বাদুরগুলো ডানা মেলে। সারা বাদুর ডানা মেলছিস কেন? বলছে চাঁদের আলোকে রুখে দেবো। আচ্ছা বলুন তো, বাদুরের ডানা দিয়ে চাঁদের আলো রুখা যাবে? এক কথা বলেন। এমনি তো বাদুরের মুখটা একটু উঁচু টাইপের, ও যদি মনে করে আমি পাহাড়ে ধাক্কা মেরে পাহাড় উল্টে দেবো, মনে হয় পাহাড় উল্টাবে না, বাদুরের মুখটা আরো যাবে। আজকে যে টাকলাগুলো এইসব কাজ করছো, সময় থাকতে থাকতে সুধরে যাও। এমনি তো হনুমান মূর্খ দেখতে, না হয় এমন বিপদে পড়বে তার খেলা ওই পারস্য সম্রাট জানে। পারস্য সম্রাটের কাছে এই ওয়াকিয়াটা একটু মন দিয়ে শুনবেন। পারস্য সম্রাটের কাছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি দিয়েছে। কি চিঠি? পারস্য রাজা ছিল জালিম, নারীদের ইজ্জত লুটতো, শরাবী ছিল, চরিত্রহীন ছিল। চিঠি লিখেছে কি? অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, তাই আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে লড়াই করব, সংগ্রাম করব, এই এলান করে চিঠিটা দিয়েছে। পারস্য রাজা আমার রাসূলুল্লাহ চিঠিটা দেখে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে। যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন উনি এসে আমার রাসূলকে বলছেন, হুজুর আমার বড় দুঃখ লাগলো, নাজ্জাশী বাদশা চিঠি লিয়েছে, মানবে কি না মানবে তার ব্যাপার, কিন্তু ছিঁড়ে দেয়নি। রোমের বাদশা চিঠি লিয়েছে, মানবে কি মানবে না তার ব্যাপার, ছিঁড়ে দেয় না। এমন করে পৃথিবীর অনেক দেশের রাজারা আপনার চিঠি লিয়েছে কিন্তু ছিঁড়ে দেয়নি। পারস্য রাজা আপনার চিঠিকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। হুজুর আমার বড় দুঃখ লেগেছে। আল্লাহ নবী মুচকি এসে বললেন, হে আমার সফির, হে আমার সাহাবী, শোনো, ও আমার চিঠি ছেড়ে নে, ওর রাজত্বকে টুকরো টুকরো করেছে। এবারে কি হচ্ছে শোনো। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। কথা পড়েছি না? বাপ ছিল যেমন চরিত্রহীন, ছেলেটাও একটা ছিল চরিত্রহীন। একটাই ছেলে ছিল পারস্যের রাজা। কিভাবে টুকরো টুকরো হচ্ছে দেখো। বাপের চরিত্র খারাপ ছিল। রাজা এক বৈদ্য হাকিমের কাছে গেছে। হাকিমকে বলেছে যে এমন কোন দাওয়াই দাও যাতে পাওয়ার বাড়বে। বাকিটা বুঝতে পারছো তো নাকি? পাওয়ার বাড়বে না, দাওয়াই দাও। ছেলে বলছে এই বুড়োকে না মারতে পারলে গদিতে বসা যাচ্ছে না। যেটা আমার বাংলাতেও একটু একটু আবহাওয়া চলছে। আমার বাংলাতে এরকম একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে না কি? এখানে বুড়ো চলে, এখানে বুড়ি, মানামানি চলছে না, একটা আবহাওয়া চলছে তো নাকি? আমার তো ভয় হচ্ছে কে কাকে কখন ছেড়ে দেবে কে জানে। তো যাক আমি ওদিকে যাচ্ছি না, আমি এই দিকে যাচ্ছি। যে বিষয়টা আজকে এসেছে, অসুবিধা হলো নাকি? কষ্ট হলো নাকি? তো যাই হোক, পারস্য রাজা কি করলো, সে ওই দাওয়াই নিয়ে এসে ঘরে ঢুকেছে। হাতে দাওয়াই শিশি আছে, লেখা আছে তাকতের দাওয়াই। কিন্তু কিন্তু বাপ বড় চালাক তো, রাজা তো, ওই দাওয়াইকে ফেলে দিয়ে ওর মধ্যে খাতারনাক বিষ ঢুকিয়েছে। ওর ইরাদা ছিল ছেলেকে দেবো, কোন জায়গায় রাখবো, ছেলে মনে করবে দাওয়াই আছে, খাবে। সে ছেলেও তো বদমাই। আর এইদিকে ছেলে বলছে এ বুড়োকে না সরাতে পারলে হবে না। ও আর সহ্য করতে পারেনি, অস্ত্র নিয়ে এসে একদম ডাইরেক্ট ঢুকে বাপকে ছেড়েছে, টুকরো করে দিয়েছে। যখনই টুকরো করেছে হাতটা খুলে গেছে, হাতের মধ্যে তাকতের দাওয়াই লেখা আছে, কিন্তু হাকিকাতে আছে কি? ছেলে বলছে ওরে বুড়ো, এই জন্য বলি তুমি এত বদমাইশি করো কি করে, এই দাওয়াই খাও, তাই তো নাকি? তো ও নিয়েছে, খেয়ে নিয়েছে। তাহলে কি হলো? ওইদিকে বাপ গেল, এদিকে ছেলে। জোরে বলুন।
প্রতিটা রাষ্ট্রে এরকম বিরোধী লোক থাকে না, সুযোগের অভাব। যেই বাপও মারা গেল, ছেলে মারা গেল, সঙ্গে সঙ্গে রাজ্যটা টুকরো টুকরো হয়ে গেল, দেশটা টুকরো টুকরো হয়ে গেল। প্রধান সেনাপতি এক অংশ নিল, প্রধানমন্ত্রী এক অংশ নিল, উজির এক অংশ নিল, এভাবে পারস্যটা টুকরো টুকরো হয়ে গেল। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান স্রষ্টার পক্ষ থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার ছিল। এই আমার নবীর নাম লিয়াতে, আমার নবীর প্রেম করাতে যদি কারো আপত্তি হয়, জেনে রাখতে হবে সূরাতে সকলে সে মানুষ, হাকিকাতে সে মানবরূপী একটা পশু ছাড়া দ্বিতীয় কিছু নয়। তবে বড় দুঃখের সাথে বলতে হয়, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত দেওয়ার চেষ্টা করেছে, তার নাম লিখাতে আপত্তি করেছে। এর প্রতিবাদ যেমন হচ্ছে, এই প্রতিবাদটাও তো হওয়া দরকার। বাংলায় অনেকে প্রতিবাদ করছে আই লাভ মুহাম্মদ রাসূল নিয়ে, তাদের প্রত্যেকের প্রতিবাদকে আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। কিন্তু এই প্রতিবাদটা হচ্ছে না কেন? এই বাংলাতে কোন দলের নেতা তার দলের নেত্রীকে আল্লাহ বলে যখন ডাকে, এই প্রতিবাদটা কেন হয় না? কোন দলের নেতা তার দলের চোর নেতাকে আল্লাহ বলে যখন আখ্যা দেয়, প্রতিবাদ কেন হয় না? কোন দলের নেত্রী তার দলের নেতাকে আল্লাহর রূপ বলে যখন ডাকে, তখন প্রতিবাদ কেন হয় না? বড় দুঃখ লাগছে এইটা। এ বাংলার যুব সমাজ, এ বাংলার বাপ মা, আজ জাগো, এরা সবাই মিলে আমার ধর্মকে মিটাবার জন্য লেগেছে। এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ওই লড়াইটা সংবিধানকে সামনে রেখে করতে হবে। ওই লড়াইয়ের সবথেকে বড় লড়াই হলো যেভাবে আমরা ঐক্য হয়েছি, যেভাবে আমরা ঐক্য হয়েছি এই জালিমদের প্রতিরোধ করার জন্য, এইভাবে ঐক্য হয়ে এই জালিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের লিডার তৈরি করা দরকার আছে না না? আওয়াজ তুলব না, আছে না না? আর আমার সঙ্গে একমত হাত লম্বা করে তোলে। আমাদের লিডারের দরকার আছে না নাই? আমাদের লিডারের দরকার আছে না নাই? আজকে এই বাংলায় কেউ একজন বলবে ইসলাম নাকি রেপ করাকে পাপ নয় বলেছে, যার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল। ও মূর্খ, ও জাহেল, ও মানবরূপী পশু, ওই অর্জুন সিং, ওকে তো অ্যারেস্ট করা দরকার ছিল পশ্চিম বাংলা সরকারের। পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন? ও তো টিএমসির লোক ছিল। টিএমসি থেকে বিজেপিতে শুধুমাত্র মুসলমানদেরকে ভয় দেখাবার জন্য গেছে। হাকিকাতের ভেতরটা এখনো টিএমসি আছে। কাল যদি ও আবার টিএমসিতে আসে, রাজ্য সরকার ওকে আবার নিয়ে নেবে। এতে আপনাদের কি অবিশ্বাস হয়? আপনারা কি ভুলে গেছেন ওই যে দাঙ্গা হয়েছিল বাবুল সুপ্রিয়, যার নাম মূল আসামিতে রয়েছে, সেই বাবুল সুপ্রিয় আজকে সে আসানসোলে দাঙ্গা করলো। একটা হাফেজে কোরআন 18 বছরের বাচ্চার কলজে বার করলো যে দাঙ্গাতে, সেই দাঙ্গার মূল অভিযুক্ত যে সেই বাবুল সুপ্রিয় যখন টিএমসিতে আসলো, এই সরকার থেকে কবুল করেছে না করেনি? জোরে বলুন, করেছে না করেনি? অথচ আমরা দেখতে পাচ্ছি এই সমাজের কোন একটা বোন, কোন একটা মেয়ে, মুসলিম মেয়ে আঞ্চলিক ভাষায় বলেছে মমতার স্বামী নেই। কি বলেছে? মমতার আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে? বলুন বলুন। ওটা শুনতে খারাপ লাগে বলে আমি বলছি না, কিন্তু যাকেই বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা। তো ও বলেছে মমতার স্বামী নেই। এই কথাটা কোনো ভুল কি? আমরাও তো জানি স্বামী নেই। এই কথা তরুণ কেস হলো, তাকে বন্দী করলো। যে বেঈমান মালাউনটা ওই মুসলিম মেয়েটাকে কেস করেছে, ওই বেঈমান মালাউন জাহান্নামের কুকুরটা আজকে অর্জুন সিং এর বিরুদ্ধে কেস করবে কি? জোরে বলুন, করবে কি? না। এরা একই বৃন্দের দুইটি কুসুম, জোড়া ফোড়া সিঙ্গেল ফুল, এরা দুজন মিলেমিশে আছে। আমার কথা কি খারাপ লাগছে নাকি? আজকে উত্তরপ্রদেশের নিয়ে প্রতিবাদ করছো, আজকে গাজার নিয়ে কলকাতায় প্রতিবাদ করছো, ভালো জিনিস করো। কিন্তু এই বাংলায় যখন মানুষের ঘর ভাঙা হয়, ইফতারকে ফেলে দেওয়া হয়, কল তুলে নেওয়া হয়, কেস দেওয়া হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, গাজার কেস দেওয়া হয়, তার বিরুদ্ধে আন্দোলনটা কবে করবে? তুমি দূরের আন্দোলন করতে পারছো, উত্তরপ্রদেশে আই লাভ মুহাম্মদ রাসূল লিখাতে মেরেছে, পিটেছে, আন্দোলন করছো, করছি, ভালো কথা। কিন্তু এই বাংলায় যখন কেউ বলে কোরআন মিটে যাবে,
হবে। এই বাংলায় যখন কেউ কাউকে বলবে যে অমুক আমাদের আল্লাহ, খুলে বলছি, খুলে খুলে বলছি, বলবো? এই বলবো? খুলে বলবো না রেখে বলবো? কারা কারা শুনতে চান হাত তুলে বলুন। এই বাংলার নির্মল মাঝি বলে একটা এমএলএ আছে, সেই এমএলএ মমতা ব্যানার্জিকে বলছে আমাদের আল্লাহ। এর প্রতিবাদটা উলামারা করেছে, এর প্রতিবাদটা করেছে। কেন করলেন না? কেন করলেন না? এই প্রতিবাদের দরকার আছে না নাই? এক সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে আপনাদের এই উত্তর 24 পরগনা এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। ব্যানার তৈরি করে আপনারা যেতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহকে ভালোবাসো, মনে রেখে দিও। আমাদেরকে মিটাতে চেয়েছে অনেকে, আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছে। যখনই কোনো নতুন প্ল্যান করে খোদার পক্ষ থেকে এমন ভয়ানক দুর্যোগ হয়, সেই দুর্যোগ দেখে মানুষ দিশেহারা হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে। তাই বলবো, তোমাকে আমার পছন্দ কি জানি না, কিন্তু আমি কিছু ভুল বলছি? গত 2-3 দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ, মুসলিম এমএলএ কে আল্লাহ বলছে। এই ভিডিওটা দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? তোরা রাজনীতি করছিস, করগে যা, আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন? কেন আমার আল্লাহকে নিয়ে টানা হবে? কেন আমার রাসূলকে নিয়ে টানা হবে? কেন আমার কোরআনকে নিয়ে টানা হবে? কেন আমার দ্বীনকে নিয়ে টানা হবে? যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না, তোমরা বারবার আমার আল্লাহকে, আমার রাসূলকে, আমার দ্বীনকে টার্গেট করছো কেন? ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই, মুসলমানদের বলার কোনো লিডার নেই, মুসলমানদের বলার কোনো লোক নেই। এই জন্য ওরা আমাদেরকে টার্গেট করেছে। যেভাবে ভিড় তৈরি করে এদের বিরুদ্ধে আন্দোলন করছি, ঠিক এইভাবে আমাদেরকে অঙ্গীকার করতে হবে। আমরা নিজেদের লিডার বানাবো, নিজেদের নেতা বানাবো, নিজেদের কম থেকে এবং অন্য সমাজের গরিব মানুষ যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে, কমসে কম বিরোধী না করে, এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা লব। এই ঐক্য হওয়া দরকার আছে না? না জোরে বলুন, আছে না? না। এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে? কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে? কেন আমাকে ফুরফুরা শরীফ থেকে গাটের পয়সা খরচ করে এই প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে? আমাদের 44 জন না কতজন লোক রয়েছে আমাদের, কই তারা কি কেস করছে? কথা বলো, তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে? সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে, 1-2 জন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে? ভাবন মাথায় ঢোকান। আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা এতিম হয় তাকে সবাই অবহেলা করে, অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে। আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লব, একটু সত্য করে বলুন, আমি যে কথাগুলো বললাম আমার কি বক্তব্য দিয়ে কি ভুল হলো? আপনাদের কি বুঝানো ভুল হচ্ছে? হাত সবাই তুলে বলুন। যারা আমার পক্ষে হাত তুলুন, যারা আমার পক্ষে হাত তুলুন। আমার বক্তব্যের পক্ষে তো আপনারা, আমার বক্তব্যের পক্ষে তো আপনারা। তাহলে আজ একটা অঙ্গীকার নেব। আর একটা বিষয় ছিল ওয়াকাফ, কিন্তু সময়ের দিকে খেয়াল করে ওটার বলতে পারছি না। কিন্তু ওয়াকাফ ইসলামের পেহচান। ওয়াকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল, মনে রাখতে পারে। কেন মসজিদ যাবে, মাদ্রাসা যাবে, কবরস্থান যাবে। আমি আপনাদেরকে জানতে চাইছি, একটু আওয়াজ তুলে বলবেন। হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, খ্রিস্টান ভাই, যারা ভারতীয়, এরা আমাদের ভাই একই না? এরা আমাদের ভাই বোন একই না? এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে, কোনো রাগ আছে, কোনো বিদ্বেষ আছে? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এদের সঙ্গে বন্ধুত্ব করুন, ব্যবসা করুন, কারবার করুন, উঠা বসা করুন, লেনদেন করুন, এদের সঙ্গে রাজনীতিও করুন, ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে না বলে, ততদিন পর্যন্ত। যখনই বলবে তখন বলতে হবে, ভাই তুমি আমার ভালোবাসায় আঘাত দিয়েছো, আমি তোমার ভালোবাসায় আঘাত দিলে তুমি কি মেনে নিতে? আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে? তাই তোমাকে আমার পছন্দ নয়, আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লোককেও খারাপ বলবো না, কিন্তু তোমার সঙ্গে আমি আর নাই। এই কথায় আপনারা কি একমত হতে পারছেন? হাত তুলে সাক্ষী দেবেন একমত হতে পারছেন? আর একটা শেষ কথা, আগামী দিন এই ওয়াকাফ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য, দেশের জন্য, দেশবাসীর জন্য
আগামী দিন যদি আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ব্রিগেডে ডাকি, কাঠের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে? হাত তুলে রাখে, ভাইজান আপনি আগিয়ে চলুন, হাত তুলে রাখবে, ভাইজান আপনি আগিয়ে চলুন, হাত নামাবেন না, ভাইজান আপনি আগিয়ে চলুন, হাত নামাবেন না, হাতটা তুলে রাখেন। একটু দেখবেন ডায়ে বায়ে কেউ হাত তুলতে বাকি আছে কি? ভাই কেন দেখতে বললাম? ভাই কেন দেখতে বললাম? তার সাথে ঝগড়া করব? না না, ঝগড়া নয়, ঝগড়া ইসলাম শিখায়নি। আমরা শুধু চিনে লব, এ আমাদের নয়, এ সংবিধানের নয়, এ মানবতার নয়, এই ইনসাফের জন্য নয়, এই ইনসানিয়তের জন্য নয়। অতএব তার সাথে আমরাও নাই। ঠিক না বেঠিক? হাত নামান। আমার কথাতে কেউ কষ্ট পেলে, কেউ পেলেন তো যাক, আমি সময়ের দিকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি। আগামী 1.5 সপ্তাহের মধ্যেই এই আল্লাহ কেন বললো এবং ইসলামের উপরে যে অপবাদ দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে। আপনারা সকলে একটু দাঁড়িয়ে যান। যেতে রাজি আছেন তো নাকি? একটু দাঁড়িয়ে যান। যেতে রাজি আছেন তো? ডাক দিলে খবর পাওয়া যাবে তো? হাত তুলে স্লোগান দেন, নারে দিবে, নারে দিবে, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, আই লাভ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ, আই লাভ ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, হিন্দু মুসলিম দলিত আদিবাসী ভারতবর্ষের ঐক্য, নারে দিবে। আপনারা আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে আপনারা যাবেন, যেন কোন রকম বিশৃঙ্খলা না হয়, খেয়াল রাখবেন। আর আজকে আপনাদের ঘরে প্রোগ্রাম প্রমাণ করে দিলাম যে আমাদের প্রোগ্রামে 95% আমাদের লোক হলো, 2-5টা 10টা অন্য লোক থাকে না, থাকে না, তাদেরকে পাঠানো হয় গন্ডগোল লাগাবার জন্য। কিন্তু আপনারা পাতা ফাঁদে পা, পাতা ফাঁদে পা, এই দেশ ছিল, আছে, থাকবে। কেউ যদি দুদিনের ক্ষমতায় দেশ মিটাতে চায়, আমরা তাকে মিটিয়ে দেবো। ঠিক না বেঠিক? আস্তে আস্তে আপনারা যাবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ।